সমস্ত গৌর ভক্তবৃন্দের শ্রীচরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম। এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছে ইস্কন গঙ্গাসাগর ধামে। গঙ্গাসাগর ধাম এটা হচ্ছে কপিল মুনির তপস্যা ভূমি। গঙ্গা দেবী সেই গোমুখ থেকে এসেছে, আর গঙ্গাসাগরে সাগর সঙ্গম গঙ্গা নদী এবং বঙ্গোপসাগরে। এখানে হাজার হাজার তীর্থযাত্রী আসে প্রতি বছর গঙ্গাসাগর মেলায় মকর সংক্রান্তিতে। শিল প্রভুপাদ চেয়েছিলেন মহাপ্রভুর বাণী সর্বত্র প্রচার হবে, ভারতবর্ষ কেন পিছিয়ে থাকবে। শিল প্রভুপাদের ইচ্ছায় শিল প্রভুপাদের ভক্তরা ঐক্যবদ্ধ হয়ে ইস্কন ভুবনের অন্যতম সুন্দর মন্দির এখানে নির্মাণ করছেন। আমাদের পূর্ব ভারতে মায়াপুরে টেম্পল অফ বেদিক প্ল্যানেটারিয়ামের পরে এই মন্দিরটি হচ্ছে বৃহত্তম মন্দির। শিল প্রভুপাদ চেয়েছেন প্রতি তীর্থস্থানে একটি করে মন্দির হোক। তো শিল জয়পতাকা স্বামী মহারাজ উনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যে একবার যদি গঙ্গাসাগরেও একটি মন্দির হয় শিল প্রভুপাদ খুশি হবে। সেই চিন্তাভাবনা মাথায় নিয়ে শিল প্রভুপাদের ইচ্ছা পূর্ণ করার উদ্দেশ্য নিয়ে ইস্কনের কিছু ভক্ত আজ গঙ্গাসাগরে এক সুবৃহৎ মন্দির করার আন্তরিক প্রচেষ্টা করছে। আমাদের ইস্কন গঙ্গাসাগরের যে প্রকল্প পুঙ্খানুপুঙ্খভাবে আমি ঘুরে ঘুরে দেখলাম। এক কথায় আমি অভিভূত। এই মন্দিরের যে ডিজাইন, আমাদের এই মন্দিরের সুযোগ্য জেনারেল ম্যানেজার শ্রীপাদ শ্রী সুন্দর গোবিন্দ প্রভু যেভাবে সব কিছু পরিচালনা করছেন এবং এই মন্দিরটি তৈরি করার পিছনে ওনার যে অবদান সেটা ভুলার নয়। এই ভৌম মন্দির গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রম হচ্ছে প্রাণ। তারপরে সাগরের মুকুটে নতুন পালক আমাদের দেবে বলে সাগরবাসীর সকলের দৃঢ় বিশ্বাস। হাজার হাজার তীর্থযাত্রী যারা এই দ্বীপে এসে উপস্থিত হয় তাদের সেবার জন্য এই মন্দির আমরা আশা করছি এবছরের শেষের দিকেই উন্মুক্ত করতে পারবো, যাতে তারা আধ্যাত্মিক সুযোগগুলো এখানে গ্রহণ করতে পারে।
এবং এই মন্দির করার জন্য আর্থিক সহযোগিতা করছেন আমাদের প্রয়াত গোবিন্দ সাহায় গুপ্তার পুরো পরিবার। উনি শুরু করেছিলেন, ওনার পরিবার সহযোগিতা করছে। এই গঙ্গাসাগর মন্দির সমুদ্রের পাড়ে হওয়ার জন্য প্রায় 100 ফুট নিচে থেকে পাইলিং করে রাখা আছে এবং মূল মন্দিরটি একতলার উপরে অবস্থিত। এখানকার প্রসাদের কথা আর কি বলবো, আপনাকে নিজে এখানে আসতে হবে। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর যে মহাপ্রসাদ রাজভোগ, যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে আস্বাদন না করছেন, আমার পক্ষে ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। আপনাকে আসতেই হবে গঙ্গাসাগরে। ভবিষ্যতে আমাদের এখানে একটি বড় গেস্ট হাউসের পরিকল্পনা রয়েছে, কিন্তু আপাতত এখানে বেশ কিছু রুম তৈরি করা হয়েছে, খুব সুন্দর। এই মুহূর্তে আপনারা নিজের পরিবার বা বড় যদি ভক্ত সংখ্যা থাকে, নিশ্চিত রূপে এখানে আসতে পারেন। ইসকন মন্দিরে খুব সুন্দর থাকার ব্যবস্থা এবং প্রসাদের ব্যবস্থা রয়েছে। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, এটা যদিও প্রবাদ ছিল, কিন্তু আমরা এখন বলতে চাই সব তীর্থ একবার, গঙ্গাসাগর বারবার। আসুন, আধ্যাত্মিক লাভ উঠান। আমরা আপনাদের সেবায় সবসময় সদা নিয়োজিত। হরে কৃষ্ণ। প্রভুপাদের আশীর্বাদ কিভাবে এখানে প্রকাশ পাচ্ছে, মহাপ্রভুর যে চিন্তাধারা, সেই চিন্তাধারাকে প্রভুপাদ গঙ্গাসাগরে কিভাবে বাস্তবায়িত করছেন, নিজের চোখে এসে আপনারা দেখে যান দয়া করে। আশা করে নিশ্চিত রূপে একবার গঙ্গাসাগরে আপনারা নিশ্চয়ই আসবেন। আর যারা এসেছেন নিশ্চয়ই তারা বারবার আবার পরিকল্পনা করবেন গঙ্গাসাগর আসার জন্য। হরে কৃষ্ণ।